হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা ধামাকাদার গাইস ভিডিও নিয়ে, তোমাদের রিকমেন্ডেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। আজকে আমরা তোমাদেরকে থ্যাংক ইউ না বলে আর পারছি না, কারণ তোমরা এত সুন্দর রেসপন্স করছো, এত সুন্দর কমেন্ট করছো গাইস, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস। তো তোমাদের পছন্দের সহিত একজন মানুষ যাকে তোমরা খুবই পছন্দ করো, অবশ্যই একদমই মানে পছন্দ না করার কোনো জায়গা নেই, এরকম একজন মানুষকে নিয়ে আজকের আমাদের ভিডিওটা। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও গাইস, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। তো চলো গাইস, বেশি কথা না বলে আজকে টাইটেলটি গাইস আগে দেখে নেওয়া যায়। তো বলছে সন্তানদের জন্য মায়ের কষ্টের ওয়াজ। মানে একটা সন্তানের জন্য তো একটা মায়ের অবশ্যই কষ্ট হয়। এবার কি কি কারণে কষ্ট হয় সেটা না হয় আমরা ভিডিওর মাধ্যমেই দেখি, কিন্তু যতটুকু জানি অবশ্যই জানি। অবশ্যই। তো গাইস আমাদের মেইন ভিডিও ডিসক্রিপশনে চলে আসবে, প্লিজ 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 গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এরে আল্লাহর বান্দা, মা একটা সন্তান নিয়ে কতই যে কষ্ট করেন, স্বামীকে বুঝাইলেও জীবনভর বুঝবে না রে বাবা। ওই বোঝা তো তোমার মাথায় কোনো দিন আসে না রে বাবা। আম্মা জান ঘুমাইতে গেছেন, হঠাৎ বেদনা শুরু, ঘুম নাই, সারাটা রাত কান্নায় চলে গেল। খানার প্লেট নিয়ে বসছেন, খেতে পারে নাই, ব্যথা শুরু হয়ে গেছে। সারা দিন আম্মাজান কান্না করে কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আম্মাজানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো, কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মাজানের চিৎকারের আওয়াজ, আশেপাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না। মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই, কিন্তু এখন চিল্লায় কেন রাত্র 12টার ভোরে? খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মাজানের মনটা এতই যে দুর্বল, মনে হয় যেন মরিয়াই যাবে, এত চিৎকারের আওয়াজ। আমার দাদি, আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে, থামাইতে পারে না। আম্মাজান এক পর্যায়ে নিরুপায় নিজেরে মনে করিয়া স্বামীকে ডাকছে, আমার বাবারে ডাকছে। আব্বাজানকে গোপনে ডাইকা আমার দাদি নানিরে কয়, চলে যাও, আমার স্বামীকে একটু কাছে আনো। আমার স্বামীকে কাছে আনলেন। আম্মাজান স্বামীর হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, স্বামী, আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদবি করেছি, আপনার যেইভাবে খেদমত করা দরকার আমি করতে পারি নাই, দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। আব্বাজান বলে, বিবি তুমি এমন কেন করো? বলে, আমার মাথায় মনে হয় 7 আসমানের বোঝা চেপে আসছে, আমার মনে হয় মরণ, আমি মরিয়া যাব, আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না, প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী। বাবা সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দিনদার স্বামী গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয়, রে মালিক, কুদরতের ক্ষমতা জাহের করে দাও। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন, কন্যাদের উপরে যেন জুলুম না হয়। ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয়, মুহাম্মদের কপাল খারাপ, কারণ ওর ছেলে নাই, ওর আছে কন্যা, মরিয়া গেলে ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে? নবীর মনে কষ্ট। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করছি, টেনশন নাই। নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন, ও দুনিয়াওয়ালারা, আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জাননি, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না, এ নিমক হারাম, ও কুলাঙ্গার। ছেলে হইলে খুশি, মেয়ে হইলে কষ্ট পাও, কি লাভ? 10টা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে, এই ছেলের কোনো দরকারই নাই। একটা মেয়ে যদি পাও, আল্লাহর শুকর আদায় করিও, 10টা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবেন।
মেয়েরা বাবার জন্য যেই পাগল, হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না, ওই মায়া অন্তরে রাখে না। যার কন্যা আছে সে ছাড়া বোঝানো যাবে না। মেয়েরা বাবার জন্য যে কত আসে, বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয়, এত অসুস্থ হসপিটালে কে নিবে। কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয়, পাগলের মতো দৌড়ায়। বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না। বাবায় কই, বলে হসপিটালে, কয় দৌড়াও। ওই মেয়েটা বাবার কাছে যায়, বাবা এত কষ্ট পাইও না, কাঁদিও না। একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা, এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে। একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে। ওই মেয়ে পাইয়া যারা খুশি না, তোমাদের কপাল বড় খারাপ। নবী বলেন একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। দুইটা কন্যা পেয়েছো, দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো। আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আইসা আমার নবী তাদের আলিঙ্গন করলেন, বুকে লাগাইলেন। তোমার আমার মতো সি সি কইয়া বেনামাজিরে তারায়া দেন নাই। আল্লাহর নবী ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়। ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে, নবী আরো কাছে যায়। ওরা গালি দেয়, ওরা বদনাম করে, নবী প্রশংসা করে। ওরা জবান বন্ধ রাখে, বেজার হয়, নবী বারবার হাসি দেয়, আসো। নবী এমন ভাবে তাদের মহব্বতের বন্ধনে আবদ্ধ করলেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই। নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই। মাত্র 13 বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিন রে পাঠায় বলে, যাও লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে নাম আছে। নবীকে বলো ঘোষণা দিয়া দেয়, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী অল্প টাইমের ভিতরে মক্কার মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে ফেললেন। সুন্দর আখলাক আর ব্যবহার। একদিকে নবী দাওয়াত দেন, অন্যদিকে নবী আল্লাহর কাছে সারা রাত দোয়া করেন, আল্লাহ ওই মানুষটা বুঝে না, হেদায়েতের দরজা খুলে দাও, ওই মানুষগুলোকে দিনের পথে আনো। তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও। তায়েফের ময়দানে ওই কাফের ওরা সবাই নবীজিরে দেখে ছোট ছোট বাচ্চাগুলোরে লেলিয়ে দিল, বলে পাথর মেরে মক্কার এই পাগলটারে তাড়ায়া দাও। মায়ার নবীরে যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে পড়ে নবীজির জুতা মুবারক আটকায় গেছে। নবী চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ সহ্য করতে পারলেন না। ও জিব্রাইল, আমার নবীরে গিয়া বলো এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। জিব্রাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি বললে তায়েফের জমিন উল্টায় দিব, সব মেরে ফেলবো। মায়ার নবী কাঁদেন আর বলেন, না না, এদের মারবা না, এরা চিনে না, এরা বুঝে না আমি মুহাম্মদকে। আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইয়তীম, দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারায় ফেললাম, আমি বড় অসহায়। তবে এদের মারিও না, একদিন এদের দ্বারা দিনের বড় উপকার হবে। আমার মায়ার নবীকে যতই ওরা গালি দিত, আমার নবী একটা গালিও দেন নাই, জবাবও দেন নাই। নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব। ও আল্লাহর বান্দারা, ওই রহমতের নবী কেমন আদর্শ কায়েম করে দিলেন। যুবকদের নবী বলে গেলেন, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, তোমার পায়ে ধরে ধরে বয়ান করলাম। কুত্তার মতো সারাটা দেশে ওলামায়ে কেরাম দৌড়ায় আর বয়ান করে, পাও ধরে। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না, বরং গালি দাও, বিরোধিতা করো। এরপর আলেমরা কিন্তু এর গালির জবাবও দেয় না, বরং দেখলে হাসি মুখে সালাম দেয়, মোহব্বতের সাথে বুকে লাগায়। এর একটাই মাত্র কারণ, নববী আদর্শে তারা চলতেছেন।
দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন। ও যুবক বাবারা, আজকে আমি এই কথা বলি নাই তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও, স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো। না রে বাবা, তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ব্যবসা করো, রহমতের নবীর মোহাব্বত লাগায় সুন্নাতওয়ালা জিন্দেগির দিকে আগাও। নবীর পুরাটাই রহমত, এর বাইরে কিছুই নাই। জগৎ সমূহের জন্য রহমত। এখানে অনেকে তরজমা করে উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। তার মানে জগৎ দুইটা না, জগৎ আরো বেশি। রুহের একটা জগৎ, আলাদা জগৎ। মায়ের গর্ভের একটা জগৎ, আলাদা জগৎ। দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ। আলমে বারজাখ কবর জগৎ একটা আলাদা জগৎ। হাসরের ময়দানের একটা জগৎ হলো আলাদা জগৎ। জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা জগৎ। আল্লাহ বলেন এই সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রহমত। আমার বন্ধুর পুরাটাই রহমতে ভরা। এই জন্য আমি আল্লাহ প্রথম আওয়াজ দেই গরম, এরপরে নরম। আমার বন্ধুর সব কথাই নরম, গরম কথা কম। আমি আল্লাহ গরম আওয়াজ দিলাম আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলো জাহান্নামে যাবে, সব মানুষ জাহান্নামী, একজনও বাদ নাই। কিন্তু কিন্তু বইলে একটু ঠান্ডা করলাম, সব জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, এইরকম 4 গুণওয়ালারা জান্নাতি। আপনার আমার মায়ার নবী, রহমতের নবী আল্লাহ পাক বুঝায় দিলেন কেমন রহমত। নবী বলেন সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। কিন্তু যারা আমাকে মানে না তারা সহসায় জান্নাতে যাবে না। রহমতের নবী, রুহের জগতের জন্য নবী রহমত। মায়ের গর্ভের ক্ষেত্রে নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের জগতে নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের মাঝেও রসুল রহমত। জান্নাতে রহমত হবে, জাহান্নামে রহমত হবে, এটা কেমন কথা? ভিন্ন ভিন্ন আলোচনা। রুহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসর জগতের জন্য কেমন রহমত আমার নবী, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত এ বিষয়ে 2-4টা কথা বলবো। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কেমন রহমত? বলে মুমিনদের জন্য রহমত আলাদা, মুমিনদের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী রহমত। মানুষের জন্য নবী যেমন রহমত, জিনদের জন্য নবী রহমত, ফেরেশতাদের জন্য নবী রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, ভিন্ন ভিন্ন প্রাণীদের জন্য নবী রহমত। মরা গাছের জন্য নবী রহমত, সমুদ্রের প্রাণীর জন্য নবী রহমত,
জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত। কেমনে 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 প্রত্যেকটার পেছনে একটা ঘটনা আছে, এগুলোর কাহিনী আছে, আলোচনা আছে। রহমতের নবী এমন এক সময় আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই সময় পুরা দুনিয়াটা একটা এলোমেলো অবস্থা, মানুষের মধ্যে কোনো শান্তি নাই, আদব নাই, শিষ্টাচার নাই, মানবতা নাই। এর মধ্যে সব থেকে বেশি খারাপ হলো মক্কার মানুষ। মক্কার মানুষ এতটাই খারাপ, যেই খারাপ মানুষ আর দুনিয়ার কোথাও ছিল না। চরিত্রহীন, এত খারাপ। আল্লাহর ঘর বাইতুল্লাহ নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে। মক্কার মানুষ এতটাই খারাপ, নারীদের তারা সমাজে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না। বাবা হইয়া তার আপন মেয়েকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে, এতটাই খারাপ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। সত্যি সমাজে এরকম মানুষও আছে যারা নারীকে, অনেক মানুষ আছে যে যারা নারীকে পছন্দ করে, আবার অনেক মানুষ আছে যারা নারীকে পছন্দ করে না। কিন্তু এই সেই যুগ আর এই যুগ সত্যি অনেক পার্থক্য। আমি এখন মনে করি যে এখনকার জেনারেশনে যত মানুষ আছে, যত বাবারা আছেন, যত যারা আছে, তারা অবশ্যই নারীদেরকে সম্মান করে। আর কন্যা সন্তান হলে আমার মনে হয় এখন সবাই খুব আনন্দিত হয়। আর আগে মক্কার মানুষরা নারীকে পছন্দ করতো না, বা নারীর উপরে অত্যাচার করতো। এখানে বললো আমাদের হুজুর জ্যান্ত পাথর দিয়ে মানে কি একটা করতো, জ্যান্ত পাথর দিয়ে মেরে ফেলা হতো, মানে পুঁতে দিত, তারপর পাথর দিয়ে দিত। তো এই ব্যাপারগুলো নৃশংসতার একটা ব্যাপার হচ্ছে। কিন্তু সেখান থেকে উঠে এসে যে মানুষ আজকে শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ যা যা বলেছে সবটা বুঝে, বিধান মেনে মানুষটা এত মানে মানুষরা এগিয়ে এসেছে, তার জন্য উপরওয়ালাকে অনেক ধন্যবাদ। কারণ তারা হয়তো বা বুঝতে পেরেছে যে তাদের জন্য সমস্ত দরজা খোলা থাকবে একটা কারণে, যদি তারা নারীদেরকে সম্মান করে, নেক পথে চলে, সত্যি সবাইদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। তো একটাই রিকোয়েস্ট আমাদের সাবস্ক্রাইবদের কাছে, যে তোমরা সবাই নেক পথে চলো, সবাই ভালো কাজ করো, হারামের কোনো কাজ করো না। তো গাইস, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা মানে নিত্য নতুন দিন তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি বলো তো নেক্সট ভিডিও, আমরা গাইস তোমাদের নাম উল্লেখ করে করে বলবো যে আজকে কার কমেন্টের ভিডিও করছি, কালকে কার কমেন্টের ভিডিও করব। তো অবশ্যই গাইস তোমরা কমেন্ট করো। ইদানিং দেখছি যে তোমরা কমেন্ট খুবই কম করছো, জানি না কেন কম করছো, জানি না। আমাদের যদি ভিডিও তোমাদের যদি ভালো না লেগে থাকে তো অবশ্যই সেটা বলে যেতে পারো যে তোমাদের এই ফল্ট হচ্ছে বা কিছু ফল্ট হচ্ছে, তো সেটা অবশ্যই আমরা চেঞ্জ করার ট্রাই করব। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার গাইস ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।